দুপুরে হঠাৎ করেই মেহমান চলে আসায় নানা রকম শাহী খাবারের সাথে তৈরি করেছিলাম একটু স্পেশাল করে চিংড়ি মাছের ভর্তা। ভর্তাটা এতটাই টেস্টি হয়েছিল যে সবাই শাহী খাবার রেখে শুধু এই ভর্তা দিয়েই ভাত খেয়েছে। আজকে আপনাদেরকে মজাদার চিংড়ি মাছের ভর্তা তৈরি করে দেখাবো, যেটা আমি একটু স্পেশালভাবে তৈরি করি। এর জন্য শুরুতেই শুকনা মরিচকে টেলে নিয়েছি তেল ছাড়াই, তারপরে দিয়ে দিয়েছি কয়েকটা রসুনটাকেও একদম তেল ছাড়া এভাবে একটু টেলে নিব। তারপর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে তেলের মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। আর চিংড়ি মাছের মাথা সহই কিন্তু আমি চিংড়ি মাছগুলোকে নিয়েছি। যদি পারেন তাহলে এর থেকে ছোট সাইজের যে চিংড়িগুলো সেগুলো নেবেন, এতে করে ভর্তার স্বাদ কিন্তু আরও বাড়বে। আমার কাছে এই সাইজটা ছিল তাই আমি এটাই নিয়েছি। একটু টেলে নিয়ে নিচ্ছি কাঁচামরিচ, বেশ খানিকটা কাঁচামরিচ দিব, কারণ ভর্তাটা একটু ঝালঝাল করে করব। কাঁচামরিচটাকে দিয়ে একটু সময় ধরে এটাকে টালতে হবে। মরিচটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা আমি এখানে বেশ খানিকটা ব্যবহার করছি, কারণ ধনিয়া পাতাটা বেশি দিলে ভর্তাটার স্বাদ কিন্তু বেশ ভালো আসে। ধনিয়া পাতাটাকে একদম ছোট করে কেটে নিয়ে এই চিংড়ি মাছের সাথে কিছুক্ষণের জন্য একটুখানি ভেজে নিলেই ধনিয়া পাতাটা কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে। এবার আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি, আর এখানে কিন্তু আমি সরিষার তেল ব্যবহার করছি। এবার দিয়ে দিব খানিকটা পেঁয়াজ কুচি, আর এই পেঁয়াজটাকে একেবারেই নরম করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কীরকম করে ভেজেছি, ঠিক এইভাবেই একটু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এখন বাটাবাটির কাজটা শুরু করে দিচ্ছি। এর জন্য আমি শিলপাটা ব্যবহার করছি, কারণ যে কোনো ভর্তা শিলপাটায় বেটে করলেই কিন্তু এর স্বাদ বেশি ভালো আসে। শুরুতেই আমি শুকনো মরিচ আর রসুনটাকে একটু লবণ দিয়ে একদম মিহি করে বেটে নিব, যেন কোনো শক্ত বা দলা অংশ না থাকে। যত মিহি করে এই ভর্তাটা বাটবেন তত কিন্তু এই ভর্তার স্বাদ বৃদ্ধি পাবে। চিংড়ি মাছের ভর্তা অনেকভাবেই করা হয়ে থাকে, তবে ভর্তাটা যদি এভাবে করেন তাহলে চিংড়ি মাছের ভর্তার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। তাই আমি যখনই বাসায় অতিথি আসে এরকম ভর্তা বা কোনো কিছু খেতে চাই, চিংড়ি মাছটা ভর্তা আমি ঠিক এভাবে করে থাকি। মরিচটা আর রসুনটা বাটা হয়ে গিয়েছে। এখন আমি যে চিংড়ি মাছ, ধনিয়া পাতা, কাঁচামরিচ একসাথে ভেজে রেখেছিলাম সেটাকে নিয়ে নিচ্ছি। আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, যেহেতু চিংড়ি মাছের মাথা সহ নিয়েছি। মাথাটা কিন্তু খুব সহজে মিশে যেতে চাবে না, তাই এটাকে 3 বার একটু ভালো করে বেটে নিলেই কিন্তু একেবারে মিহি করে বাটা হয়ে যাবে। সো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বেটে নিচ্ছি, ঠিক এরকম মিহি করেই বাটতে হবে। সব কিছু বাটা হয়ে গেলে এখানে আমি শেষে দিয়ে দিব পেঁয়াজটা, যেটাকে আমি টেলে নিয়েছিলাম সামান্য একটু তেল দিয়ে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি সেই মরিচ বাটাটা, যেটা শুরুতেই শুকনা মরিচ আর রসুন বেটে নিয়েছিলাম। সেটাকে এখন ভালোভাবে একটু মেখে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা এই পর্যায়ে একটু চেক করে নেবেন যে ঠিক আছে নাকি। এবার সব কিছুকে মিশিয়ে আরও একবার বেটে নিতে হবে। আর এভাবে একবার বেটে নিলেই কিন্তু চিংড়ি মাছের ভর্তা একদম রেডি। আর এই ভর্তা যে কোনো কিছুর সাথেই খেতে বেশ সুস্বাদু লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।